দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সবুজ বাজারে। শিক্ষার্থীদের পাশে থাকার কারণে সিলেটের আকর্ষণ ভাঙচুর। আমরা আপনাদেরকে জানাবো কি কারণে ভাঙচুর হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সবুজ বাজারে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে যে ব্যবসায়ীরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা যে পরবর্তীতে কি জানাবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছি আমরা সিলেটের আকর্ষণ রয়েছে সবুজ বাজারে, সেই আকর্ষণ থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি সিলেট 10 লাইভ এবং অল টাইম সিলেটের মাধ্যমে। চেষ্টা করবো আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি। একটু জুড়ে কইবা ভাই, ক্যামেরা সব একটু পিছনে সবার সুবিধা। আমরা ভাই লাইভ লাগে না আমার ভাই দিলাম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের আকর্ষণে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা দেখেছি যে আপনি বিগত যে স্টুডেন্টদের পাশে ছিলেন, জিন্দাবাজার পয়েন্টে 54টার সকল আন্দোলনে পুলিশের গুলি সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে জীবন বাজি রেখে আপনার প্রতিষ্ঠানে আপনি ছিলেন এবং আমরা অনেক সাংবাদিক কর্মীদের আমরা বলেছিলাম যে ভাই মাসুদ ভাই আপনি সেইভে থাকবেন, কারণ আপনার উপর হামলা হতে পারে। তো এই যে আপনি কি কোনো রাজনৈতিক দল করেন কিনা এবং কি কারণে আপনার এই প্রতিষ্ঠানে হামলা, যদি একটু বলেন। আমি রাজনৈতিক দল করি না। আমার ছাত্র ভাইদের উপরে যখন গুলি চালানো হয়েছে তখন আমি আর সহ্য করতে পারিনি, তো এই জন্য আমি রাজপথে যেভাবে পারছি, ঠিক আছে, ছাত্রদের পক্ষে আন্দোলন, ছাত্রদের পক্ষে অবশ্যই আমি এই ধরনের কাজ করতে যাওয়ার কারণে আওয়ামী লীগের বড় বড় লিডার যারা ছিল তারা এক পর্যায়ে আমার অনেক ছবি দেখে তারা আমার জঙ্গি আখ্যায় নাম দিতে চাইছিল। আমি এটা কিছু কিছু মানুষের ব্যবসায়ীদের মাধ্যমে এটা শুনছি। সকল জিন্দাবাজার ব্যবসায়ী আমার ম্যাক্সিমাম পরিচিত, তারা সবাই আমাকে বলছে যে ভাই সেভে থাকবো, ভাই সেভে থাকবো। আমি বলছি ইনশাল্লাহ জীবন দিব ছাত্রদের জন্য, সেভ ঠিক আছে, ইনশাল্লাহ ছাত্রদের জন্য জীবন দেওয়ার জন্য আমি নামছি, ঠিক আছে। এবং অনেক ছাত্র দেখছে আমি তাদেরকে উৎসাহিত করছি, অনেক ছাত্র দেখছে, ছাত্রদেরকে বলছি তোমরা চিন্তা করো না, আমরা জনগণ তোমাদের পাশে আছি। অনেকভাবে আমি তাদেরকে উৎসাহিত করছি। বাড়িতে আমি প্রায় 5 থেকে 6 দিন পর্যন্ত আমি ঘুমাইতে পারিনি, আমাকে জঙ্গি আখ্যা দিতে চাইছিল, ঠিক আছে। আমি এক সিএনজি তার মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় মানে সিএনজিতে আশ্রয় হয়ে বিভিন্ন জায়গায় আমি ছিলাম, রাতেও ছিলাম এবং কি বিভিন্ন জায়গায় সিলেটের আশপাশে গিয়ে আমার রাত কাটাইতে হয়েছে, আমি বাসায় থাকতে পারিনি। তো এখন আমার বিজয় যখন হয়েছে, বিজয় মিছিলে সর্বপ্রথম ভ্রমণ চত্বর থেকে আমি সিএনজি থেকে বিজয় মিছিল দেওয়া শুরু করছি, ভ্রমণ চত্বর থেকে শুরু করছি সর্বপ্রথম বিজয় মিছিল, বৃষ্টিতে ভিজে, ঠিক আছে। বিজয় মিছিল দেওয়ার শেষ পর্যায়ে আমি যখন বাসায় গেছি একটু জামা কাপড় চেঞ্জ করতে, তখন আমার কাছে খবর আসলো যে আমার আকর্ষণ ভেঙে ফেলতেছে, ঠিক আছে। তখন নিজের কাছে আমার কাছে খুবই দুঃখজনক লাগলো যে কাদের জন্য আজকে আমি এই বিজয় নিজের জীবন বাজি রেখে আজকে আন্দোলনে নামছি। কোনো ব্যবসায়ীকে ওরকমভাবে নামে নাই, আমার ছবিগুলো ছিল। আমি এই সুবিধ বাজার আন্দোলনে ছিলাম, মিতালি রেস্টুরেন্টের ভিতরে তালা বন্ধ হয়ে মানুষ ভিতরে ছিল কিন্তু কেউ বের হয় নাই। আমি পুলিশের সামনে রেখে আমি সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আমার প্রতিষ্ঠানে প্রায় অনেক ক্ষতিকর হয়ে গেছে, যেটা বলে বুঝাইতে পারবো না। শিক্ষার্থীদের পাশে যে দাঁড়িয়েছিলেন আসলে ওই সময় আসলে আপনি কোন চিন্তাধারা বা আপনার বিবেকের কি তাড়নায় আপনি দাঁড়িয়েছিলেন? ওই যে একটা কথা, আমার ভাইয়ের ছাত্রের উপরে গুলি, এটা আমি সহ্য করতে পারি না, এটা আমি সহ্য করার মতো না, এই জন্য আমি তাদের পক্ষে দাঁড়াই জীবন বাজি রেখে। আপনার এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকার বা কি ক্ষতি হয়েছে? আমার এখানে শুনছি সমস্ত মাল লুট করে ফেলছে, ঠিক আছে। আর এই ক্ষতি হবে প্রায় 50-এর কাছাকাছি, 50 লাখের কাছাকাছি। কোনো মাল পণ্য কোনো ডেকোরেশন কিছু নাই, আমরা কিছুই যাই নাই, আমরা তো দেশ থেকে এটা আশা করি নাই। এর জন্য তো আর আমরা যুদ্ধ করি নাই। কাউকে চিনতে পেরেছেন কিনা? না, আমরা চিনতে পারি না, আমার মন ভেঙে গেছে, মন ভেঙে গেছে, এই জন্য আমি আর এটা এই যে আজকে আমি আসলাম, মনটা খুবই খারাপ লাগছে আমার এটা শুনে। সর্বশেষ কোনো আইনি পদক্ষেপ আপনার পক্ষ থেকে এখন আমি এটা ছাত্রদের মাধ্যমে এটা স্বাধীন হয়েছে, আমি চাই ছাত্রদের পক্ষে যেহেতু আমি জীবন বাজি রেখে লড়াই করছি এই জিন্দাবাজার থেকে, ঠিক আছে, হ্যাঁ, আমি ছাত্রদের মাধ্যমে এই বিচারের দাবি জানাই। পুরো শিক্ষার্থী বা ছাত্রদের যারা সমন্বয় ছিল তাদের সাথে যোগাযোগ করেছেন? না, কারোর সাথে যোগাযোগ করি নাই। অবশ্যই এই ভিডিও দেখে তাদের সাথে আমি মানে যোগাযোগ করবো, সিলেটে যারা ছিল তাদের সাথে যোগাযোগ করবো আমি। ধন্যবাদ। আমরা একটু কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমরা
বিবেকের তাড়নায় যে রাস্তায় নেমে আসলাম, আমরা যে এত কষ্ট করে জীবন বাজি রেখে এই যে রাস্তায় নেমে আন্দোলন করলাম, আমাদের কি এই প্রতিদানের আশায় আমরা আন্দোলন করছিলাম কিনা, আমরা কি এই ধরনের আশা করেছিলাম কিনা? আমাদের আশেপাশে বহুত ব্যবসায়িক ছিল, কেউ আসেনি। আমার বন্ধুকে রাতের পর রাত বলছি, বলতে এদিক থাকিস না ওদিক থাকিস না। আজকে তার অর্ধ কোটি টাকার ক্ষতি। আমরা তো অত বড় ব্যবসায়িক না, আমরা তো কোনো দলের প্রতিনিধি না, আমরা নিরীহ মানুষ, আমরা নিরীহভাবে বেঁচে থাকতে চাই। আমরা চারটা ডাইল ভাত খাইতে চাই। আমরা চাই বাংলার সকল মানুষ সুস্থভাবে বাঁচুক, শান্তিতে চলাফেরা করুক। তো আমাদের উপরে কেন এই হামলা? আমাদের অপরাধটা কি? আমরা কি ক্ষতি করেছিলাম যার কারণে আমাদের এত বড় ক্ষতি করা হলো? আমার জনগণের কাছে এই দাবি, শিক্ষার্থী ভাইদের কাছে আমার এই আকুল আবেদন যে আমি কি পাপ করেছিলাম যার শাস্তি হিসাবে আমার এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল। আপনাদের কাছে এই দাবি নিয়েই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা যখন আসি এটা যখন সবসময় আমরা সিলেট গতি, বাংলা টাইম, সিলেটের ম্যাগাজিন, আধুনিক টিভি, সিলেটের যতগুলো চ্যানেল সবসময় এখানে আমরা আপনাদের কাপড় যে আসছে সেগুলো দেখানোর জন্য আসলে কিন্তু আমরা শাহ আলম ভাইকে পাই। তো শাহ আলম ভাই আসলে এরকম একটি ঘটনা নিয়ে আপনি এই আকর্ষণীয় প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা কর্মচারী হিসেবে আছেন, এই পরিবারের সাথে আছেন, আসলে আপনার বক্তব্য কি? আসলে কি বলবো ভাই, বারাক রকম এই যে প্রতিষ্ঠানে আজকে অতজন কর্মচারী এই ব্যক্তির মাধ্যমে আমরা করতেছি, প্রায় 50 জন কর্মচারী। আজকে যে প্রতিষ্ঠানগুলো ভাঙা হয়েছে, আপনার এই প্রতিষ্ঠানের মাল লুট করা হয়েছে, যেই ব্যক্তি ছাত্রদের জন্য জীবন বাজি রেখে আমরা সচক্ষে দেখছি, জীবন বাজি রেখে এমনকি বাসাতেও ঘুমাইতে পারে না, অন্য জায়গায় বিরক্তি হয়েছে, ওনাকে বাসার তল্লাশি করা অভিযোগ হয়েছে পুলিশের। কিন্তু আজকে তারই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান লুট করা হইতেছে। এটা তো বড় ন্যাক্কারজনক ঘটনা। আমরা ছাত্র ভাই যারা আছেন বা যারা প্রতিনিধি আছেন, আমার এই বিষয়টা আপনারা দেখবেন, বা আগামীতে যারা যারা আছেন তাদের মাধ্যমে আশা করি এর একটা সলিউশন আমরা পাইব। এই যে আকর্ষণ এই যে বাংলাতে হয়েছে, এখানে প্রায় 8 লক্ষ টাকা মালামাল ছিল, 50 লক্ষ টাকা মালামাল ছিল, আজকে একটা মাল নাই, কিচ্ছু নাই। অতএব সব শেষ, কিচ্ছু নাই। ওই ব্যক্তি তো মানবতার বেরিয়ে তালাক কে দিয়েছে? এখন তালাটা কে দিয়েছে এগুলো জানি না, তো মাঝে শুনছি তারা তালাক দিয়ে দেবো, মানে তারাই তালা দিয়ে রাখছে পরবর্তীতে পরে। এই ব্যক্তি মানবতার ফেরিওয়ালা। আপনার